शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। দুর্গাপুরের সিটি সেন্টার থেকে শুরু হলো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস পরিষেবা। কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, বহরমপুর, মালদহ সহ একাধিক রুটের আন্তঃজেলা বাস পরিষেবা শুরু হওয়ায় খুশি যাত্রীরা। তবে যাত্রীদের বাসে উঠতে হবে মাস্ক পরে, থাকছে হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা। রানীগঞ্জের জেকেনগর ও কোয়ার্ডি 3 নম্বর এলাকায় করোনা আক্রান্তের হদিশ মেলায় বিশেষ সতর্কতা অবলম্বন করছেন দামালিয়া গ্রামের বাসিন্দারা। দিন রাত জেগে ব্যারিকেড করে গ্রামবাসীরা পাহারা দিচ্ছেন গোটা এলাকায় কেউ প্রবেশ করলে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। লকডাউনে মদের দোকান বন্ধের দাবি তুলে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ভারতীয় জনতা মহিলা মোর্চার। সদস্যদের দাবি, লকডাউনে মদ বিক্রিতে সাংসারিক কলহ বাড়ছে, অবিলম্বে মদ বিক্রি বন্ধে, দোকান বন্ধের দাবি তুললেন তারা। ছ দফা দাবি দেওয়ার প্রেক্ষিতে রানীগঞ্জের তারবাংলায় সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি, বাম বিধায়ক রুনু দত্ত। আসানসোল পৌর নিগমের পক্ষে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের দুস্থদের মধ্যে গম বিতরণের জন্য পাঠানো হয় গম। সেই গমই এমআর ডিলার শপের মারফত রানীগঞ্জের 37 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামা উপাধ্যায়ের উপস্থিতিতে বিতরণ করা হলো 400 পরিবারের মধ্যে। শ্রম আইনে সংশোধনের বিরোধিতা করে আসানসোলের বার্নপুরের ইস্কো স্টিল প্ল্যান্টের টানেল গেটের কাছে 4টি শ্রমিক সংগঠনের সদস্যরা ধর্নায় সামিল হলেন। পশ্চিম বর্ধমান জেলা শাসকের মাধ্যমে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি পাঠানো হলো প্রধানমন্ত্রীর কাছে। দাবিপত্রের প্রতিলিপি পাঠানো হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। দুর্গাপুর নগর নিগমের সামনে সোশ্যাল ডিস্টেন্সিংকে বুড়ো আঙুল দেখিয়ে নগর নিগমের ট্রেড লাইসেন্স রিনিউয়াল ট্যাক্স জমা দেওয়া সহ বিভিন্ন কাজে আসা মানুষজনের দীর্ঘ লাইন। ভোর থেকে লম্বা লাইনে দাঁড়িয়েও আশঙ্কিত রইলেন তারা। কাজ হবে তো? দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্ষিপ্ত হয়ে উঠলেন অনেকেই। আসানসোলের বার্নপুর স্টেশন রোড এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। কিভাবে মৃত্যু তা খতিয়ে দেখে ঘটনা তদন্তে পুলিশ। অন্যদিকে আসানসোলের মহিশিলা কলোনির রেল লাইন লাগোয়া জঙ্গল থেকে এক যুবকের গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধারে চাঞ্চল্য, তদন্তে পুলিশ। দুর্গাপুরের মেইন গেট ব্রিজের কাছে 2 নম্বর জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত কাদা রোড মুচিপাড়ার বাসিন্দা বছর 10-এর বালিকা। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। আটক ঘাতক ডাম্পার চালক, খালাসি পলাতক। শুরু হলো দক্ষিণবঙ্গ পরিবহনের বাস পরিষেবা। দীর্ঘ 2 মাসের বিরতি কাটিয়ে বুধবার থেকে শুরু হলো দূরপাল্লার বাস পরিষেবা। কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, বহরমপুর, মালদা সহ একাধিক জায়গায় এদিন দুর্গাপুরের সিটি সেন্টারের বাস স্ট্যান্ড থেকে যাত্রা শুরু করে বাসগুলি। যাত্রীদের মুখাবরণ ও হাত শুদ্ধিকরণ ব্যবহার বাধ্যতামূলক।
দীর্ঘ 2 মাসের বিরতি কাটিয়ে শুরু হলো দক্ষিণবঙ্গ পরিবহনের পরিষেবা। কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, বহরমপুর, মালদা সহ একাধিক জায়গা যাওয়ার জন্য এদিন দুর্গাপুরের সিটি সেন্টারের বাস স্ট্যান্ড থেকে যাত্রা শুরু করে বাসগুলি। সকাল 7টা থেকে শুরু হওয়া এই পরিষেবা আপাতত সন্ধ্যা 7টা পর্যন্ত পাওয়া যাবে। প্রথম দিন যাত্রী সংখ্যা সেভাবে না হলেও আগামী দিনে তা বাড়বে বলেই আশা যাত্রীদের। লকডাউনের জেরে আটকে পড়া যাত্রীরা অনেকটাই নিশ্চিন্তেই ফিরতে পারছেন বাড়ির উদ্দেশ্যে। বেসরকারি ভলভো বাস পরিষেবাও শুরু হয়েছে প্রতি সিটে একজন যাত্রী নিয়ে। বাস যাত্রীদের মুখে মাস্ক এবং স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া বাধ্যতামূলক, তবে কোনো রকম থার্মাল পরীক্ষার ছবি দেখা যায়নি। হচ্ছে বলতে আপনার সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলানো হচ্ছে, গাড়িতে 20টা বেশি প্যাসেঞ্জার না হবে না। আর গাড়ি চলছে আপনার অমলপুর, দুর্গাপুর বহরমপুর, দুর্গাপুর সিউড়ি, দুর্গাপুর পুরুলিয়া, দুর্গাপুর বাঁকুড়া, আর লোকাল সার্ভিস আছে 8B, বেনাচিটি হয়ে দুর্গাপুর আর এইজন বিজন। হ্যাঁ, প্যাসেঞ্জার নেই, বাজার একদম হালকা, কেউ জানে না, নতুন আজকে চালু হয়েছে তো কেউ জানে না। ভাড়া কি বেশি নেওয়া? না, ভাড়া যায় সেটাই। অন্যদিকে আসানসোলের সিটি বাস স্ট্যান্ড থেকে এসবিএসটিসি বাস পরিষেবা চালু করা হলো বুধবার। আসানসোল থেকে দুর্গাপুর এবং দুর্গাপুর থেকে শিলিগুড়ি এবং কলকাতার উদ্দেশ্যে এই বাস পরিষেবা চালু করা হয়। আন্তঃরাজ্য এসবিএসটিসি বাস পরিষেবা চালু হওয়ায় রাজ্যে যে সকল পরিযায়ী শ্রমিকেরা আটকে আছেন তাদের বাড়ি পৌঁছাতে সুবিধা হবে। দুর্গাপুর থেকে সাধর রুচ এবং আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज के जेके नगर और क्वारडी 3 नंबर इलाके में कोरोना वायरस संक्रमण के मामले पाए जाने के बाद डामाडिया ग्राम के बासिंदे सतर्क हो गए हैं। ग्रामवासी दिन रात जगकर गांव के पहरेदारी कर रहे हैं और बैरिकेड लगाकर हर आने जाने व्यक्ति की जांच की जा रही है। रानीगंज थाना क्षेत्र के जेके नगर और कुआरडीह 3 नंबर कोलियारी इलाके में कोरोना वायरस संक्रमण के मामले सामने आने के बाद आसपास के गांव के लोग सतर्क हो गए हैं। एहतियात के तौर पर स्थानीय डामालिया ग्राम के बासिंदे दिन रात जगकर गांव की पहरेदारी कर रहे हैं। इतना ही नहीं, गांव में किसी भी बाहरी अथवा अनजान शख्स को प्रवेश करने नहीं दिया जा रहा है। इसके लिए गांव से सटी सभी सड़कों पर बांस के जरिए बैरिकेडिंग कर दी गई है। युवाओं का समूह वहां पहरेदारी कर रहा है और जब भी कोई वाहन अथवा व्यक्ति गुजर रहा है तो उसे रोककर पूछताछ की जा रही है। इसके बाद ही उन्हें आगे जाने की अनुमति दी जा रही है। डामालिया ग्राम के बासिंदों का कहना है कि जेके नगर के ओल्ड माइंस क्वार्टर और कुआरडीह 3 नंबर इलाके में कोरोना वायरस संक्रमण के जो मामले मिले हैं वो सभी दूसरे राज्य से आए हुए प्रवासियों में मिले हैं। इसलिए वो गांव में पहरेदारी कर रहे हैं जिससे कि कोई भी बाहरी व्यक्ति गांव में प्रवेश ना कर सके। रानीगंज ब्लॉक अब तक कोरोना वायरस के संक्रमण के मामले में सुरक्षित था, लेकिन अब जिस तरह से प्रवासियों के लौटने से अब तक संक्रमण के 5 मामले सामने आ चुके हैं, उसे लेकर आसपास के गांव के लोग डरे सहमे हुए हैं। स्थानीय गांव के बासिंदे ये कतई नहीं चाहते हैं कि उनके गांव भी कोरोना वायरस के संक्रमण की चपेट में आए। इसलिए अपने गांव को सुरक्षित रखने के लिए ग्रामीणों ने यह मुहिम शुरू की है। डामालिया ग्राम में आज एक्टिव लड़का लोग सब मिलके कोरोना का माने जोरदार प्रदर्शन करने के लिए तैयार है। जो अगल बगल में हम लोग को जेके नगर में जो कोरोना का पॉजिटिव मिलने के बाद से माने हमारा ग्राम में कोई आने के लिए नहीं तैयार है। हम लोग ऐसा हम लोग इसको बाहर से आने वाले आदमी को सबको रोकथाम करने के लिए तैयार है। जो हमारा हित कुटुंब जैसे कोई भी नहीं आए, बाहर से प्रवासी मजदूर न आए। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। লকডাউনে মদের দোকান বন্ধের দাবিতে বুধবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার পক্ষ থেকে।
লকডাউনে মদের দোকান বন্ধের দাবিতে বুধবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার পক্ষ থেকে। মহিলা মোর্চার সদস্যা ভারতী চ্যাটার্জি জানান, সরকারের নির্দেশ অনুসারে লকডাউনে মদের দোকান খোলা হলেও মদ্যপান করা মানুষের কাছে অর্থ না থাকায় তারা রেশনে পাওয়া চাল বিক্রি করে মদ কিনতে যাচ্ছেন এবং স্ত্রীকে মারধর করছেন। এর ফলে ঘরেলু হিংসা ক্রমশ বেড়েই চলেছে। তাছাড়া লকডাউনে গরিব মানুষের যতটুকু সম্বল রয়েছে সেটাকেও তোয়াক্কা না করে ঘরের জিনিসপত্র, সোনাদানা সর্বস্ব বিক্রি করে লকডাউনের মধ্যে মদের দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। মদ বিক্রির অভিযোগে এবং সমাজে যাতে শান্তির পরিবেশ ফিরে আসে সেই উদ্দেশ্যে এই বিক্ষোভ বলে জানান তিনি। আজকের এই বিক্ষোভটা আমাদের এই জন্য যে আজকে এই যে সরকারি নির্দেশে মদের দোকান খোলা হয়েছে, এর জন্য মানুষের এই রকম মানসিকতায় দাঁড়িয়েছে, তারা রেশনে পাওয়া চাল বিক্রি করেও মদ কিনতে যাচ্ছে। ঘরেলু হিংসা বেড়ে গেছে, তারা বারবার নিজের স্ত্রীকে প্রহার করছে, বেরিয়ে আসছে এবং তাদের যতটুকুনি সম্বল আছে সেই সহায় সম্বলহীন মানুষরা তাদের যতটুকুনি ঘরে টাকা পয়সা গয়নাগাটি যা আছে সেই বিক্রি করে তারা এই মদের দোকানে গিয়ে ভিড় করছে এবং মদ কিনে তারা সর্বশান্ত হচ্ছে। আজকে আমাদের মহিলা মোর্চার তরফে এই বার্তা আমরা পৌঁছাতে চাইছি যে এই মদের দোকানে বন্ধ করা হোক এবং যে ঘরেলু হিংসা, যে সাংসারিক অশান্তির জন্য পাড়া একটা ঘরে অশান্তি হলে গোটা পাড়ায় সেই অশান্তিটা প্রতিফলিত হয়। প্রত্যেকটা জায়গায় একটা অশান্তির পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে, এই অশান্তির পরিবেশ তাকে বন্ধ করা হয়। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন খবরে সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদেরকে অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়।
পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel while I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ঢুক দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। 6 सूत्रीय मांगों को लेकर रानीगंज शहर के तारबांगला के पास सीपीएम के श्रमिक संगठन सीटू के समर्थकों ने प्रदर्शन किया। इस प्रदर्शन में सीपीएम के जिला सचिव गौरांग चैटर्जी और रानीगंज के विधायक रोनू दत्ता भी शामिल हुए। सीपीएम के श्रमिक संगठन सीटू के रानीगंज आंचलिक कमेटी की तरफ से शहर के तारबांगला के पास प्रदर्शन किया गया। 6 सूत्रीय मांगों को लेकर एनएसपी रोड के किनारे सीटू समर्थक हाथों में संगठन का झंडा और अपनी मांगों से समर्थित पोस्टर लेकर प्रदर्शन में शामिल हुए। सीटू कार्यकर्ताओं ने लॉकडाउन की वजह से बेरोजगार हुए श्रमिकों के बैंक के अकाउंट में प्रत्येक महीने 7,500 रुपए का अनुदान, सभी गरीब और जरूरतमंद लोगों को राशन उपलब्ध कराने की मांग तथा श्रम कानून में संशोधन एवं कोयला ब्लॉक प्राइवेट सेक्टर को दिए जाने का पुरजोर विरोध किया गया। सीपीएम के जिला सचिव गौरांगो चैटर्जी ने कहा कि लॉकडाउन की वजह से यहाँ के जितने भी श्रमिक बेरोजगार हुए हैं और जो प्रवासी श्रमिक दूसरे राज्यों से आ रहे हैं, उन्हें हर महीने 7,500 रुपए सरकारी सहायता मिलनी चाहिए। केंद्र सरकार श्रम कानूनों में संशोधन कर रही है। सीटू किसी भी तरह के संशोधन के खिलाफ है। कोयला ब्लॉक की कॉमर्शियल माइनिंग के फैसले का भी कड़ा विरोध किया जा रहा है। আজকে যে বিষয়গুলো নিয়ে রাস্তায় আমরা আছি সেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক যারা বাইরের থেকে আসছেন এবং যারা গরিব মানুষ তাদেরকে ন্যূনতম পক্ষে 7,500 টাকা করে সরকারের পক্ষ থেকে তাদেরকে দেওয়ার দরকার আছে, কারণ সংসার চালাতে গেলে খুবই কষ্ট। সমস্ত মানুষকে রেশন দিতে হবে। যে শ্রম আইন যে সংশোধন করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার এবং
8 ঘন্টার জায়গাতে সেটা 12 ঘন্টার জায়গাতে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে, তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি যে কয়লা শিল্পকে বেসরকারিকরণ করে কয়লার যে আপনার যে ব্লকগুলোকে প্রাইভেট এবং বিদেশি মালিকদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধেও আমরা দাঁড়িয়েছি। रानीगंज विधानसभा क्षेत्र के सीपीएम रूनू दत्ता ने कहा कि 6 सूत्रीय मांगों को लेकर राज्य भर में सीटू आंदोलन कर रही है। केंद्र सरकार लॉकडाउन की आड़ में श्रम कानूनों को बदलना चाहता है। श्रम कानूनों से श्रमिकों को जो अधिकार मिले हैं उन्हें छीनने का प्रयास किया जा रहा है। দাবির ভিত্তিতে 6 দফা দাবির ভিত্তিতে আজকে গোটা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রতিবাদ করা হচ্ছে। মূল কারণ হচ্ছে শ্রম আইনটা পাল্টে দেওয়া হচ্ছে। স্বাধীনতার পর থেকে শ্রমিক শ্রেণী লড়াই করে যে অধিকারগুলো অর্জন করেছিল, আজকে লকডাউনের সুযোগে বিশেষ পরিস্থিতির কারণে আজকে কেন্দ্রীয় সরকার সমস্ত আইন পরিবর্তন করছে, কারখানাগুলোকে বিক্রি করছে, রাষ্ট্রীয় কারখানাগুলোকে বিক্রি করছে। আমরা বিশেষ করে কলিয়ারি অঞ্চলের লোক, কলিয়ারিগুলোকে বিক্রি করা হচ্ছে, নতুন কলিয়ারি বেসরকারিভাবে মালিকদের দেওয়া হচ্ছে এবং সবচেয়ে বড় বিপদ যেটা সেল রাইট বিক্রি করার অধিকারটা দেওয়া হচ্ছে। একই বাজারে 2 রকম করে 3 রকম করে কয়লার দাম হবে, এর বিরোধিতা আমরা করছি। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোল পৌর নিগমের পক্ষে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের গম দেওয়া হয়েছে দুস্থদের মধ্যে বিলির জন্য। সেই গমই এদিন রানীগঞ্জের 37 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামা উপাধ্যায়ের মাধ্যমে ওয়ার্ড এলাকার মহাবীর কলিয়ারি এলাকার বসবাসকারী দুস্থদের মধ্যে বিতরণ করা হলো। আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের দুস্থদের বিতরণের জন্য জিআর গম পাঠানো হয়। সেই গমই এমআর ডিলার শপের মাধ্যমে বিতরণের ব্যবস্থা ছিল বুধবার। আসানসোল পৌর নিগমের পক্ষে প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলরদের 20 কুইন্টাল করে জিআর গম পাঠানো হয়। এদিন পৌর নিগমের পক্ষে পাঠানো সেই গমই রানীগঞ্জের 37 নম্বর ওয়ার্ডের মহাবীর কলিয়ারি এলাকায় বসবাসকারী দুস্থদের মধ্যে বিতরণ করা হলো এমআর ডিলার শপের মাধ্যমে। 37 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামা উপাধ্যায়ের উপস্থিতিতে 400 পরিবারের মধ্যে প্রত্যেক পরিবার পিছু 5 কেজি করে গম বুথ ভিত্তিক বিলি করা হয়। এদিন উপস্থিত ছিলেন 37 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি সাগর মুখার্জি, তৃণমূল নেতা অর্জুন উপাধ্যায়, মধুসূদন মণ্ডল, সন্দেশ শর্মা প্রমুখ। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন থেকে কাউন্সিলরের নিকট যে 20 কুইন্টাল গম দেওয়া হয়েছিল, সেই 20 কুইন্টাল গম আজকে আমাদের 37 নম্বর ওয়ার্ডের 400 পরিবারের মধ্যে প্রদান করা হচ্ছে। প্রতিটি পরিবারকে 5 কেজি করে দেওয়া হচ্ছে। যাদের সাধারণত রেশন কার্ড নেই, অর্থাৎ যারা সাধারণত রেশনে চাল গম এগুলো পায় না, আটা পায় না, সাধারণত তাদেরকেই আজকে দেওয়া হচ্ছে। 400 জন 5 কেজি করে 400 জনকে 20 কুইন্টাল গম আজকে দেওয়া হচ্ছে। সঞ্জয় ভান্ডারীর রিपोर्ट, पब्लिक टाइम्स, रानीगंज। श्रम कानूनों में संशोधन के खिलाफ बरनपुर इस्को स्टील प्लांट के टनल गेट के पास 4 ट्रेड यूनियनों ने संयुक्त रूप से धरना प्रदर्शन किया। ट्रेड यूनियनों ने डीएम के माध्यम से प्रधानमंत्री और मुख्यमंत्री को ज्ञापन भेजा। आसनसोल के बरनपुर स्थित सेल के इस्को स्टील प्लांट अर्थात आईएसपी के 4 ट्रेड यूनियनों द्वारा केंद्र सरकार और राज्य सरकार के श्रमिक कानूनों में बदलाव के विरुद्ध बरनपुर टनल गेट परिसर में धरना प्रदर्शन किया गया। प्रदर्शन के बाद चारों यूनियन के प्रतिनिधियों ने पश्चिम बर्धमान जिलाधिकारी के माध्यम से प्रधानमंत्री के नाम एक ज्ञापन सौंपा, जिसकी एक प्रीति कॉपी राज्य की मुख्यमंत्री ममता बनर्जी को भी दी गई। प्रदर्शन में शामिल ट्रेड यूनियनों के नेताओं ने एक स्वर में श्रम कानूनों में बदलाव का पुरजोर तरीके से विरोध किया। उन्होंने आरोप लगाया कि केंद्र सरकार देश के श्रमिक कानूनों में बदलाव करना चाहती है, जिससे कि कॉरपोरेट और पूंजीपतियों को लाभ कराया जा सके। इस कानूनों में बदलाव करने की प्रक्रिया भाजपा शासित राज्य उत्तर प्रदेश, गुजरात, मध्य प्रदेश सरकार ने कोविड-19 महामारी की आड़ में श्रमिक कानूनों में संशोधन करके 8 घंटे की जगह 12 घंटे का काम लेना, सभी श्रमिक हितैषी कानूनों को कुछ सालों के लिए समाप्त कर दिया है, जो कि पूरी तरह से अन्यायपूर्ण है
और ये दोबारा से देश के मजदूरों को बंधुआ बनाने की साजिश है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। দুর্গাপুর নগর নিগমের সামনে সোশ্যাল ডিস্টেন্সিংকে বুড়ো আঙুল দেখিয়ে নগর নিগমের ট্রেড লাইসেন্স, ট্যাক্স জমা দেওয়া সহ বিভিন্ন কাজে আসা মানুষজনের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিভিন্ন কাজে আসা মানুষজন বুঝতেই পারছেন না আদৌ কাজ হবে কিনা। এতে ক্ষিপ্ত হয়ে উঠলেন অনেকে। তবে ওইসব দপ্তরের কোনো কর্তা ব্যক্তির প্রতিক্রিয়া মেলেনি। লকডাউনে এতদিন যারা ট্যাক্স, ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে দুর্গাপুর নগর নিগমে আসতে পারেননি, তারা গত কয়েকদিন ধরে পড়েছেন বিপাকে। লকডাউন 4 চলাকালীন দুর্গাপুর নগর নিগমের ওইসব বিভাগের কাজ শুরু হলেও করোনা আবহে যা চলছে ধীর গতিতে, এমনটাই অভিযোগ। পড়ছে দীর্ঘ লাইন। ভোরবেলা থেকে লাইনে দাঁড়িয়েও বাড়ির ট্যাক্স, জলের ট্যাক্স, ট্রেড লাইসেন্স বাবদ অর্থ জমা দিতে পারবেন কিনা তা নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তার মুখে পড়েছেন অনেকেই। কাজ ফেলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কার্যত হয়রানির শিকার হতে হচ্ছে বিভিন্ন কাজে আসা মানুষজনকে। অনেকেই জন্ম মৃত্যুর প্রমাণপত্র নিতেও দুর্গাপুর নগর নিগমে ভিড় জমাচ্ছেন প্রতিদিনই। বুধবার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদেরকেও কার্যত হয়রানির শিকার হতে হলো। সোশ্যাল ডিস্টেন্সিংকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যাপক লাইন মানুষজনের। যে কাজে তারা এসেছেন সেই কাজ আদৌ সফল হবে কিনা তা জানা নেই অনেকেরই। এতে ক্ষিপ্ত হয়ে উঠলেন অনেকেই। জিনিসটা হয়ে গেছে, আমাদেরকে আননেসারি দাঁড় করে রেখেছে, কিছু পরিষ্কার ক্লিয়ারলি বলছে না। যে কটা থেকে দাঁড়িয়ে আছেন? লাইনে আছি, 9টা থেকে দাঁড়িয়েছে, 9টা থেকে। এখন কটা বাজে? এখন দেখুন 12টা 25 বাজে। কিসের জন্য জলে দিলাম, তারপর জলে দিলাম, তারপর আবার 2 নম্বর লাইনে দাঁড় করে রেখেছে। এগুলো হ্যাজমেলের এজেন্ট মানুষ। কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমাদের আমরা টাকা জমা দিতে চাই। দিদি টাকা চাইছে, আমরা টাকা জমা দিই। একদিন আমাদের হোল্ডিংটা হয়ে যাবে, জলটা আমি যে ছুটি নিতে হয়ে যাবো এই পারপাসটা। তবে দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্তদের এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। মঙ্গলবার রাতে বানপুর স্টেশন রোডে রহস্যজনকভাবে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ওই ব্যক্তির দেহ কিভাবে স্টেশন রোড লাগোয়া অঞ্চলে এসেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত 3 নম্বর মহিশিলা কলোনির শ্মশানপাড়ার রেল লাইনের পাশের জঙ্গলে এক যুবকের গলায় ফাঁস লাগানো অবস্থায় রহস্যজনকভাবে মৃত্যু। মানসিক অবসাদে মৃত্যু না অন্য কোনো কারণ রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বানপুর স্টেশন রোডে রহস্যজনকভাবে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। হীরাপুর পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি বছর 45-এর পার্থ ব্যানার্জি। তার বাড়ি হিলভিউ অঞ্চলে, তবে তার শ্বশুর বাড়ি বানপুরের পুরানো হাটে। ওই ব্যক্তির দেহ কিভাবে স্টেশন রোড লাগোয়া অঞ্চলে এসেছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
অন্যদিকে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত 3 নম্বর মহিশিলা কলোনির শ্মশানপাড়ার রেল লাইনের পাশের জঙ্গলে এক যুবকের গলায় ফাঁস লাগানো অবস্থায় রহস্যজনক মৃত্যু। স্থানীয় সূত্রের খবর অনুসারে জানতে পারা যায়, মহিশিলার সানভিউ পার্কের বাসিন্দা বছর 30-এর যুবক মনোজ রায় মানসিক অবসাদে মৃত্যু বলে অনুমান করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা গাছে যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে দক্ষিণ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এখানে বলতে আমাদের এই মোটামুটি 10:30 11টার সময় তো পাড়ার ছেলেরা খবর পেলো যে এখানে একটা হ্যাঙ্গিং কেস হয়েছে। তো পরে মুখ দিকে চেনা যায় যে সানভিউরই ছেলে, ছেলেটার নাম রঞ্জিত রায়, বাবার নাম দিলীপ রায়। সানভিউ কালী মন্দিরের নিচের দিকটা থাকে। হয়তো বাড়িতে হয়তো কোনো অশান্তি ফশান্তি হয়েছে কিনা আমরা জানতে পারিনি। আমরা এসে দেখি যে এরকম হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে। সাংসদ প্রশাসন এসে এটা হয়েছে আমাদের ঠিক শ্মশান 3 নম্বর মহিলা কলোনি শ্মশানের নিচের দিকে রেলটা পার হয়ে গিয়ে ওখানে একটি জঙ্গলের ভিতরে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। দুর্গাপুরের মেইন গেট ব্রিজের কাছে 2 নম্বর জাতীয় সড়কের ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত হলো আনুমানিক বছর 10-এর এক বালিকা। ডাম্পারের পেছনের চাকার তলায় পিষ্ট হয় কাদা রোড মুচিপাড়ার বাসিন্দা ওই বালিকা। মেশিনের সাহায্যে ডাম্পারের চাকা উঠিয়ে উদ্ধার করা হয় বালিকাকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয় হাসপাতালে। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। চালক খালাসি পলাতক। দুর্গাপুরের মেইন গেট ব্রিজের কাছে 2 নম্বর জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত হলো 10 বছরের এক বালিকা। বুধবার দুপুর 2:15 নাগাদ কাদা রোডের মুচিপাড়ার বাসিন্দা বছর 10-এর শঙ্করী রায় সাইকেল নিয়ে 2 নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় দুর্গাপুর থেকে আসানসোল অভিমুখে যাওয়া একটি ডাম্পার শঙ্করীকে পিষে দিয়ে চলে যায়। ডাম্পারের পেছনের চাকার তলায় পিষ্ট হয় ওই বালিকা। যন্ত্রের সাহায্যে ডাম্পারের চাকা সরিয়ে উদ্ধার করা হয় শঙ্করীকে। গুরুতর আহত অবস্থায় শঙ্করীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। এই ঘটনার পরই ডাম্পার চালক খালাসি ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয়। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। ঘটনা ঘিরে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বাভাবিক করে পরিস্থিতি। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে আশঙ্কাজনক অবস্থায় 10 বছরের শঙ্করী রায় চিকিৎসাধীন হাসপাতালেই। দুর্গাপুর থেকে রামবাবু যাদবের রিপোর্ট, পাবলিক টাইমস। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।